বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি সিকিমের দিকে। সিকিমে ভয়াবহ পরিস্থিতি, এখনো দুর্যোগের মেঘ কাটেনি। দেখা যাচ্ছে তিস্তার জল বাড়ায় ক্রমশ ঘোরালো হচ্ছে সিকিমের বন্যা পরিস্থিতি। উত্তর সিকিমে দুর্যোগের মেঘের রীতিমতো আতঙ্কিত পর্যটকরা। উত্তরবঙ্গের বিপদ সীমা ছুঁতে পারে তিস্তার জল। উত্তর সিকিমে এখনো আটকে রয়েছেন প্রায় 1200 পর্যটক। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখনো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, তারা কোনোভাবেই শিলিগুড়িতে পৌঁছাতে পারছেন না। তার মূল কারণ হচ্ছে ধসের ফলে রাস্তা বন্ধ হয়ে পড়েছে, আর তাতেই পর্যটকরা আটকে পড়েছেন। অনেকটাই ক্ষতির সম্মুখীন সেখানকার স্থায়ী বাসিন্দারা। উদ্বেগজনক পরিস্থিতি বর্তমানে। বিপদ সীমার কাছ দিয়ে বয়ে চলেছে তিস্তা। শুক্রবার রাতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত হয়েছে, যা তিস্তার ভয়াবহতাকে আরো উস্কে দিয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত। রক্তিম, এই মুহূর্তে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করেছে? দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, পর্যটকরা আটকে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, সিকিমে কিন্তু প্রবল বৃষ্টির জেরে একেবারে কিন্তু বন্যার পরিস্থিতি নিয়েছে। যে সমস্ত নদী রয়েছে সিকিম সহ উত্তর পূর্ব অঞ্চলের এবং আমাদের যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে, সেই উত্তরবঙ্গের সেই সমস্ত নদীগুলি কিন্তু এই মুহূর্তে ফুসছে। এমতো অবস্থায় সিকিম সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে যে পর্যটক যারা রয়েছে বা যারা বাসিন্দা রয়েছেন ওখানকার, তাদেরকে কিন্তু এখন সেখান থেকে নিচে, পাহাড় থেকে নিচে নিয়ে আসার প্রচেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার পক্ষ থেকেও কিন্তু একেবারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেখান থেকেও দুটি মোবাইল নাম্বার বা টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। যে দুটি টোল ফ্রি নম্বর হচ্ছে 8768095881 এবং 9051499096। এই সমস্ত কিছু যে সমস্ত পর্যটকরা রয়েছেন সেই সমস্ত পর্যটকদের জন্য কিন্তু বা এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত আতঙ্কিত রয়েছেন কালিম্পং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের যে সমস্ত মানুষরা রয়েছেন তারা। কারণ এই মতো অবস্থায় তিস্তার জল অনেকটাই বেশি রয়েছে এবং উত্তরবঙ্গের যে তিস্তা বাজার এলাকা রয়েছে, তিস্তা বাজার এলাকাতেও কার্যত বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। পাশাপাশি যে সমতল এলাকা রয়েছে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের, সেই সমতলেও কিন্তু বন্যার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। পাশাপাশি সিকিমেও এখন পরিস্থিতি কার্যত হাতের বাইরে, কারণ একেবারে সিকিমে কিন্তু বন্যার পরিস্থিতি রয়েছে এবং সেখানকার মানুষরাও আতঙ্কিত হয়েছেন। ঘর বাড়ি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কিন্তু এখন জলের তলায়। সেক্ষেত্রে পর্যটকরা এই মুহূর্তে কেমন রয়েছে, তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দেখো, যেমনটা বললাম আমি, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে যে সমস্ত পর্যটকরা সিকিম সহ উত্তর পূর্ব অঞ্চলের যে পার্বত্য এলাকা রয়েছে সেখানে যারা আটকে রয়েছে তাদের জন্য। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে সমস্ত পর্যটকরা রয়েছেন তাদের জন্য কিন্তু এই দুটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে এবং পর্যটকদের কার্যত সিকিম বা যে সমস্ত এলাকায় তারা আটকে রয়েছেন সেখান থেকে উদ্ধারের কাজ চালানো হচ্ছে এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকাগুলি এখন জলের তলায় রয়েছে, যেমন তিস্তা বাজার এলাকা থেকে শুরু করে যে সমস্ত এলাকাগুলি জলের তলায় রয়েছে, সেই সমস্ত এলাকায় যে সমস্ত পর্যটক থেকে শুরু করে সেখানকার যারা বাসিন্দা তাদেরকেও কিন্তু উদ্ধারের কাজ চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। রক্তিম, এই মুহূর্তে দেখা যাচ্ছে একেবারে বিপদ সীমা ছুঁতে পারে তিস্তার জল। তাকে কেন্দ্র করে এই পাহাড়ি এলাকায় যদি প্রতিনিয়ত বর্ষা হয়, সেক্ষেত্রে আসামে কতটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে? দেখো, অসমে গত 3-4 দিন ধরে কিন্তু বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও আবারও কিন্তু বন্যা পরিস্থিতি ঘোরালো হচ্ছে। কারণ এই যে ভুটানের জল, নেপালের জল, সেই জলগুলি কিন্তু নদী বেয়ে একেবারে আসামের দিকে ধেয়ে আসছে এবং সেই জলেই কিন্তু আবারও বন্যা পরিস্থিতি ঘোরালো হচ্ছে এবং আসামের বাসিন্দা যারা রয়েছেন তাদের মাথায় কিন্তু এখন আবারও চিন্তার ভাঁজ যে গত কয়েকদিন আগে তারা বন্যা পরিস্থিতি কাটিয়ে এসেছে এবং সেই বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতে আবারও 4-5 দিনের মধ্যে আবারও বন্যা পরিস্থিতি যদি হয়, তাহলে তাদের বাসস্থান থেকে শুরু করে তারা থাকবেন কোথায় সেটাই কিন্তু এখন চিন্তার ভাঁজ পড়েছে অসমের মানুষদের। ধন্যবাদ রক্তিম। সে বিষয়ে কালিম্পং জেলার জেলা শাসকের কি বক্তব্য, তিনি কি বলছেন শোনাবো। ये जो हाईवे में अभी जो सिचुएशन चल रहा है,
जो दार्जिलिंग का रास्ता में जाने का रास्ता में पूरा पानी, टिस्टा का पानी पूरा 4 फीट तक आ चुका है। ये यातायात सब बंद किया गया है। तो इस विषय में थोड़ा आप बता दीजिए। अभी सिक्किम में हेवी रेन्स हो रहा है, सो हम लोग का अभी 3-4 दिन का भी और भी अलर्ट है। हेवी रेन्स होने की वजह से ज़्यादा पानी बढ़ गया, बिकॉज वैसे भी टीस्टा बाजार 29 माइल और कुछ जगह में हम लोग का वैसे भी सिल्टेशन ज़्यादा है। सो सिल्टेशन की वजह से वैसे भी आगे पानी डेंजर लेवल के ऊपर ही चल रहा था। बिकॉज ऑफ दिस एक्स्ट्रा इनफ्लो और भी बढ़ के रोड लेवल पे ही पानी चल रहा है एंड बीच बीच में डिस्टर्ब हो रहा है। कंप्लीटली दार्जिलिंग जाने वाला रास्ता पूरा बंद हो रहा है रविजोरा में। उसके अलावा भी हम लोगों का कुछ कुछ जगह में तो इनंडेशन हो रहा है मेनली इसके कारण। और कुछ আপনারা শুনলেন জেলা শাসকের বক্তব্য। ভয়াবহ পরিস্থিতি সেখানে, পর্যটকরা রীতিমতো আতঙ্কিত। গোটা রাজ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিচ্ছিন্ন টেলিফোন যোগাযোগ ব্যবস্থাও। সেক্ষেত্রে রাজ্য সরকার জানিয়েছে যে বিপর্যয়ের জেরে সিকিমে এখনো 1200 পর্যটক আটকে রয়েছে, তাদের অধিকাংশই পশ্চিমবঙ্গের। তাছাড়া রয়েছেন 15 জন বিদেশি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।